আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মৃত্যু সজ্জায় জবানবন্দির ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার। শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত গোলাম জাকারিয়া বাদলের জবানবন্দির একটি ভিডিও ভাইরাল হয়েছে। মৃত্যুর আগে তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের নাম ওই জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, নিহত বাদলের সহকর্মীরা যখন বুঝতে পারেন বাদল এর বেঁচে থাকার সম্ভাবনা কম, ঠিক তখনই হাসপাতালে ওই ঘটনায় জড়িতদের নাম জানতে চাইলে বাদল সবকিছু খুলে বলেন। এই ভিডিওটি এতটাই মর্মস্পর্শী যে সে শুধু শুনে দলীয় নয়, যে কোনো মানুষের চোখের পানি ধরে রাখা কঠিন। তবে ভিডিওটি ধারণের পরপরই পরপারে পাড়ি জমান বাদল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, আহত ৫। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে। এদিকে সাভারে দিনে দুপুরে বাস থামিয়ে ডাকাতি। সাভারের ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় রোববার ২ মার্চ দিনে দুপুরে বাস থামিয়ে ডাকাতি করা হয়েছে। ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেছেন, গাড়িটির ড্রাইভার এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। এবারে জানাবো, সব দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। এদিকে ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার। ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। আজ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম নাইম ও সাদ্দাম হল ছাত্রলীগের নেতা মারুফ আহমেদ। এবং সর্বশেষ জানাবো, শুটিং থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার অভিনেতা। শুটিং থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেতা হারুনুর রশিদ বান্টি। শনিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিটে ছিনতাইয়ের শিকার হন তিনি। আজ ২ ফেব্রুয়ারি বিষয়টি জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মৃত্যু সাজায় জবানবন্দির ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার। শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত গোলাম জাকারিয়া বাদলের জবানবন্দির একটি ভিডিও ভাইরাল হয়েছে। মৃত্যুর আগে তাকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের নাম ওই জবানবন্দিতে উল্লেখ করেন। জানা গেছে, নিহত বাদলের সহকর্মীরা যখন বুঝতে পারেন বাদল এর বেঁচে থাকার সম্ভাবনা কম, ঠিক তখনই হাসপাতালে ওই ঘটনায় জড়িতদের নাম জানতে চাইলে বাদল সবকিছু খুলে বলেন। ওই ভিডিওটি এতটাই মর্মস্পর্শী যে সেটি শুনে শুধু দলীয় নয়, বরং যে কোনো মানুষের চোখ পানিতে ভরে উঠবে। ভিডিওটি ধারণের পরপরই পরপারে পাড়ি জমান বাদল। অভিযোগের ভিত্তিতে বাদল হত্যা মামলার আসামি কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফার রহমানকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী ও সদস্য সচিব ফরাদ আলী স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে। পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গে ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হলো। পাশাপাশি বিএনপির সব নেতাকর্মী তার সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি কারাবন্দী কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী এবং ২ নম্বর আসামি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা লুৎফর রহমান। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি জুবায়ের আলম। আজ রোববার তিনি বলেন, পুলিশ অভিযান চালাচ্ছে, শীঘ্রই জড়িতরা ধরা পড়বে।
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ আহত ৫। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে কান্তননগর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। শনিবার ১ মার্চ রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বিএনপির কর্মী সয়বর আলী ৪০, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ৩৫, স্থানীয় আওয়ামী লীগের কর্মী ইউনুস আলী ৪৫, বিএনপির কর্মী তাহের আলী ৫০ ও আওয়ামী লীগ কর্মী রাজীব হোসেন ৩০। জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী চলে ধা পাল্টা ধা এই সংঘর্ষের ঘটনা খবর পেয়ে রাত ১০:৩০টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সাইবর আলী ৪০ নামের এক স্থানীয় বিএনপির কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রামেক এবং চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ৩৫ ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী ইউনুস আলী ৪৫কে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে বিএনপির কর্মী তাহের আলী ৫০ ও আওয়ামী লীগ কর্মী রাজীব হোসেন ৩০কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আহত আওয়ামী লীগ কর্মী ইউনুস আলীর ভাই স্থায়ী ইউপি সদস্য শামীম হোসেন বলেছেন, পূর্ব বিরোধের জের ধরে তার ভাইয়ের উপর হামলা চালানো হয়েছে। তাদের পক্ষের একটি দোকান ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে। সাভারে দিনে দুপুরে বাস থামিয়ে ডাকাতি। সাভারে আরিসা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় রোববার ২ মার্চ দিনে দুপুরে বাস থামিয়ে ডাকাতি হয়েছে। ভুক্তভোগী যাত্রীর অভিযোগ, গাড়িটির ড্রাইভার এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ভুক্তভোগী যাত্রীদের মাধ্যমে জানা যায়, সাভারের নন্দন পার্ক এলাকা থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহনের ঢাকা মেট্রো ব ১৩-০৪-৯৮ এর একটি বাস সিএনবি এলাকায় এলে যাত্রী বেশে ৭ থেকে ৮ জন উঠে আসেন। বাসটি বাস স্ট্যান্ড থেকে ব্যাংক টাউন হল এলাকার ব্রিজে উঠলে দুপুর ১:২০টার দিকে ড্রাইভার বাসটি থামিয়ে দেয়। এতে সিএনবি থেকে ওঠা যাত্রীবেশে সেই লোকগুলো চাকুসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ সর্বস্ব লুটে নেয়। সাভারের ট্যানারিতে কর্মরত ভুক্তভোগী মিঠু শিকদার নয়াদিগন্তকে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে বাসের ড্রাইভার জড়িত থাকতে পারে, কারণ বাসটি ব্রিজের উপরে আসার সাথে সাথে ড্রাইভার বাসটিকে থামিয়ে ফেলে। আর ডাকাতরা নিরিবিলি জায়গা পেয়ে চাকু সহ দেশীয় অস্ত্র দেখে যাত্রীদের সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়। তিনি আরো বলেছেন, তার মানিব্যাগে থাকা ৭,০০০ টাকা নিয়ে গেছে ডাকাত চক্রটি। সাভার হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাওগাতুল আলম জানান, আমরা একজন ভিকটিমের সঙ্গে কথা বলেছি আর বাস ড্রাইভারকে ডাকা হয়েছে। উল্লেখ্য, গত ২ মাসে ব্যাংকটাউনের ব্রিজের উপর এই ২টি ঘটনা ঘটল। এছাড়াও আগেও একটি ঘটনা এবং ডিসেম্বর মাসে সিএনবি এলাকায় আরও একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুতর অপরাধ দেখতে পেয়েছে এবং খুব দ্রুত এখানে বড় ধরনের অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সব দল ও প্রার্থীকে সমান সুযোগ সুবিধা দিতে জাতিসংঘের আহ্বান। জাতিসংঘ থেকে জানানো হয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল ও পক্ষকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, কারণ যে কোনো দল যদি রাজনীতিতে না আসে তাহলে তাদের ওই কর্মীরা ভোট থেকে বিচ্ছিন্ন থাকতে পারে। সুতরাং ভোটাধিকার নিশ্চিত প্রকল্পে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ২০২৪ সালে জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর OHCHR জেনেভা অফিস। OHCHR এর মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন সহ নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য নিরাপদ সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এছাড়াও দপ্তরটি শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দিয়েছে।